দীর্ঘদিন যাবৎ সাকিব আল হাসান এবং তামিম ইকবালের তোড়জোড় গুঞ্জন শোনা যায় নেটিজেনদের মধ্যে। এবার এ দুজনকে নিয়ে আরও একবার নেট দুনিয়ায় উঠেছে জ্বর। চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব তামিমের খেলা নিয়ে নতুন কিছু তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেটাই আজকে আলোচনা করব ভিডিওর বাদবাকি অংশে। জাতীয় দলের জার্সিতে তামিম ইকবালকে সবশেষ দেখা গেছে 1 বছরেরও বেশি সময় আগে। আর চলতি বছরে ভারত সফরের পর আর জাতীয় দলে দেখা মেলেনি সাকিব আল হাসানের। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দুজনের খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শনিবার 21শে ডিসেম্বর মিরপুরে এ প্রসঙ্গে গণমাধ্যমের সামনে কথা বলেন বোর্ড প্রধান। বোর্ড সভা শেষে তিনি বলেছেন, সাকিবের ইস্যুটা তো পুরনোই আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কিনা সেটাও সেই জানাবে। তবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন ট্রফি কি আসলে খেলবেন নাকি বর্জন করবেন সেটা এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানাননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিমের প্রসঙ্গ একই সুরে কথা বলেন বিসিবির সভাপতি। তামিমের ব্যাপারে বলবো, নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের উপর। আমি আগেও বলেছি যে কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই অ্যাভেলেবল। প্রসঙ্গত আগামী বছরে ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে পড়বে চ্যাম্পিয়ন ট্রফির পরবর্তী আসর। তবে এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান সফরে ভারত অনীহা জানানো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন ট্রফি। সবশেষ ভারতের কারণেই কিছুটা নিয়ম ব্যতিক্রম হচ্ছে এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে।